চলে আসলাম একটা মাজরা মানে বাগানে আসার কারণ হচ্ছে এখানে যে বাঙালি ভাইটা থাকে উনি নাকি দেশে যাবে, তাই আমাদের আজকে দাওয়াত করলো। কি দেখলাম, কি খাইলাম, পুরোটা ভিডিও দেখে তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার জুমার, তাই দোকানটা বন্ধ করে ফেলবো তাড়াতাড়ি। দোকানটা বন্ধ করে দেরি না করে রেডি হয়ে নিলাম মসজিদে যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের একটা দাওয়াত আছে। তারপর দেরি না করে মসজিদের সামনে চলে আসলাম। এসে দেখি আজকে মানুষ কম আছে, অন্যান্য দিন আরো বেশি থাকে, তাই নামাজটা পড়ে ফেললাম। নামাজটা পড়ে চলে আসলাম নিম গাছ তলা। মামা গাড়ি নিয়ে আসবে, ওয়েট করতে, কারণ আজকে আমাদের যে বাগানে দাওয়াত, ওই বাগানটা একটু দূরে, তাই গাড়ি নিয়ে যাইতে হবে। কিছুক্ষণের মধ্যে মামা চলে আসলো গাড়ি নিয়ে। দেরি না করে গাড়িতে উঠে গেলাম। আমরা যাবো হচ্ছে 4 জন, মামা, আমি, দেলোয়ার আর হচ্ছে নিজাম ভাই। একটা মার্কেটের সামনে চলে আসলাম, যেহেতু দাওয়াত খাইতে যাবো কিছু কেনাকাটা করে নিব। মার্কেটের ভিতরে চলে আসলাম, দেখতেছি কি নেওয়া যায়। নিয়ে নিলাম হালকা পাতলা কিছু সামানগুলো, প্যাকিং করতেছে। প্যাকিং শেষ, চলে আসলাম গাড়ির সামনে। যার বাগানে যাবো উনি কল দিছে, কি ওয়েট করতেছে আমাদের জন্য। ওনার বাগান একটু রাস্তা থেকে ভিতরে, তাই উনি রাস্তার মাথায় এসে পড়ছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। উনি আমাদের সাথে উঠে পড়ল। ওনার বাগানই আজকে যাবো। এখানে সবচেয়ে বড় মসজিদ, মাঝে মাঝে আসি আমরা নামাজ পড়ার জন্য। যাওয়ার পথে দেখতে পারলাম একটা পাকিস্তানি মধুর বাসা খুঁজতেছে। চলে আসলাম ওনার বাগানে। আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। বাগানে আসলে একটু ভালোই লাগে, বাংলাদেশ ফিল আসে। চলে আসলাম ওনার রুমের সামনে, গিয়ে দেখি খাবার রেডি করে ফেলতেছে আমাদের জন্য। উনি এই পুরো বাগানটা একা সামলায়। এই বাগানে কি কি আছে আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। উনি খাবার রেডি করে ফেলছে, আমাদের বলতেছে তাড়াতাড়ি খেয়ে ফেলে, তাই আমরাও বসে পড়লাম দেরি না করে। আমরা 3 জনে একসাথে বসে পড়লাম, খাবার খাওয়া শুরু করে দিলাম। পুরা খাওয়া হলো, খাওয়া শেষ করে ফেললাম, হাতটা ধোয়ার জন্য চলে আসলাম। তারপর একটু 7 আপ নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।